থ্যাংক ইউ সবাইকে। সবচেয়ে বেশি ধন্যবাদ নাসির ভাইকে এভাবে ইন্ট্রোডিউস করার জন্য। কি অবস্থা সবার? একটু উত্তেজনা কোথায়? সবাইকে অবস্থা? ইয়ারটা শেষ হয়েছে তো, অনেক কষ্ট। ইয়ারটা শেষ হয়েছে না? বাদ দেন না, 4 দিন যাক না। দেখেন কত কিছু হয়েছে এখানে, কত কিছু হয়েছে। সবচেয়ে বড় যেটা হয়েছে সেটা বলতেই পারতেছি না আমরা। যাই হোক, মানে মাই নেম ইজ ইসলাম চৌধুরী। আমি ইন্ট্রোডিউস করতে ভুলে গেছি আমাকে। মাই নেম ইজ ইসলাম চৌধুরী। আমি ফুল টাইম জব হোল্ডার এবং পার্ট টাইম কমেডিয়ান। বাট আমি কমেডি বেশি করি, এই জন্য আমি এই বছর 4টা চাকরি চেঞ্জ করছি। আমার কোনো দোষ ছিল না চাকরি চেঞ্জ করার পিছনে। আসলে আমার লাস্ট চাকরি গেছে, আমি জাস্ট একটা প্রিন্ট আউট করছি। সেই প্রিন্ট আউটের জন্য বস ডেকে বললো যে তুমি প্রিন্ট আউট করছো এই জন্য তোমার চাকরি জানে, তুমি অন্য কোম্পানির অফার লেটার আমার এখানে প্রিন্ট আউট করছো এই জন্য তোমার চাকরি গেছে। তা আমি কই প্রিন্ট আউট করবো? যাই হোক, ওই চাকরিটা আমি এমনিই করতাম না, বিকজ অফ হচ্ছে গিয়ে চাকরিটা সরকার পতনের আগে ভালো ছিল, সরকার পতনের পরে খারাপ হয়েছে, লাইক আমাদের দেশের মতন। আপনাদের কি মনে হয় এখন দেশের কি অবস্থা? খারাপ? আপু কেন খারাপ বলছেন? কুকুর মারা গেল? কে কুকুর? বুঝি কে মারা গেছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে মানুষ মারা যাইতেছে আর আপনি কুকুর নিয়ে পড়ে আছেন। সচিবালয়ে আগুন লাগছে শুনছেন? ওইখানে কুকুর মারা গেছে? আহা, আমার কথা হলো আটতালে কুকুরটা করতেছিল কি? হ্যাঁ, মানে যত ধরনের মানে উল্টা পাল্টা জিনিস শুধু বাংলাদেশি হয়, আটতালে কুকুর করতেছিল কি বলেন? যদি একটা উপদেষ্টা মারা যেত একটা কথা ছিল। যাই হোক, 5ই আগস্টের আগে যেরকম ছিল 5ই আগস্টের পরে দেশ টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের নতুন বাংলাদেশ হয়েছে গিয়ে জ্যানজি জেনারেশন নিয়ে আসছে। ঠিক আছে, এখানে আমি জানি না অনেক পরিমাণ জ্যানজি আছে কিনা বা মিলেনিয়ার আছে কিনা, তো বাট জ্যানজি কিন্তু আমরা বলতে হবে। তো চেঞ্জ হওয়ার পরে যেটা হয়েছে গিয়ে আমাদের অফিস পরিবার বাসা সবাই তাদের একটা রেসপেক্ট দেওয়া শুরু করছে। হ্যাঁ, ফ্যামিলির ছোটো ছেলে যে মনে করেন 11টার সময় ঘুম থেকে উঠতো, তারা এখন বল বাবা উঠো। তুমি সরকার চেঞ্জ করে ফেল, তুমি কবে আমারও চেঞ্জ করে ফেলবা, তোমার লাগবে না বাবা, তোমাকে তুমি চলে যেতে পারো। যাই হোক, আমি আমি একটা মার্চেন্টাইজার, ঠিক আছে। তো জানিজের এফেক্টটা আমার বেশি পড়ছে, কারণ আমার আপু আসেন আমার অফিসে 5ই আগস্টের পরে একটা ইন্টার্ন দিছে আমাকে, রিসেন্টলি পাস করে বের হয়েছেন নর্থ সাউথ থেকে। ওকে ফাইন, কোনো সমস্যা নেই, একটা মেয়ে দিছে। তো যেটাই হোক, মেয়ে সমস্যা নেই আমার। তো তাকে আমার সাথে আমি কাজ শিখাইলাম, হ্যাঁ, সব কিছু করলাম, ঠিক আছে। তারা বললাম যে আমার ক্লায়েন্ট যে রিপোর্টগুলো আছে এগুলো থেকে তুমি ভিলুক আপ করে একটা ডাটা জেনারেট করো। ও আমার দিকে তাকে বলছে ভাই আমি ভিলুক আপ করতে পারি না। আমি বলি তুমি কী পারো? বলে অনলি হুক আপ। পরে আমি গুগল করলাম হুক আপ কি। যাই হোক, পরে বললাম ঠিক আছে এটা বাদ দাও, তোমার ক্লায়েন্ট মিটিংয়ে চলো। ক্লায়েন্ট মিটিংয়ে গেলাম, 5-6টা মিটিং করলাম। মিটিং করে আনার পরে ওরে বললাম যে তুমি একটা কাজ করো, লাস্ট 3 মাসে কোন কোন কাস্টমারদের সাথে আমাদের রিলেশন ভালো ছিল সেটা দেখো। ভাইয়া সিচুয়েশনশিপ? আমি এটাও গুগল করলাম, হবে না। পরে আমি বললাম বস আমারে মাফ করেন, আমার এটা দ্বারা হবে না। তো আমি বসুন্ধরা থাকি, তো সামহাও আমার যে বাসা আছে সেটা ছাড়তে হয়েছে। তো আমার একটা মাসের জন্য একটা সিঙ্গেল রুম লাগবে। হ্যাঁ বসেন, সামনে বসেন, সমস্যা নেই, সামনে বসেন। না না সমস্যা নেই, আমরা আপনাকে টর্চার করবো না। হ্যাঁ, আমার সমস্যা নাই, আমরা এই দিকে দাঁড়ায় দাঁড়ায় এতটুকু সামনে মানুষ দেখতে তো অভ্যস্ত, আর মানুষ আমাদের স্যাপ খাইতে খাইতে অভ্যস্ত। সরি, আমি এভাবে কথা বলবো না। যাই হোক, বাসা খুঁজতেছিলাম তো বসুন্ধরা এলাকায় আমি একটা পোস্ট দিলাম যে আমার 1 রুমের একটা ফ্ল্যাট লাগবে, রুম লাগবে 1 রুমের জন্য। সরি 1 রুমের জন্য, একদিনের জন্য, 1 মাসের জন্য। কেউ নক দেয় না, হঠাৎ করে একটা মেয়ে নক দিছে, ভাইয়া আমার একটা রুম আছে, আপনি চাইলে নিতে পারেন 1 মাসের জন্য। আমি বললাম ঠিক আছে সমস্যা নেই, তুমি তোমার ভাই বা আব্বুর নাম্বারটা দাও। বললেন না ভাইয়া আমার সাথে রুম শেয়ার করতে হবে। পরে আমি বললাম ভাইয়া তুমি জানছি আমি জানছি না, আমি মিলিয়ে নেন, আমার অনেক শোক আহ্লাদ আছে। যাই হোক, আসলে এখানে কর্পোরেটে কেন জব করে সবাই একটু আওয়াজ দেন। সবাই হচ্ছে মনে হয় একটু
আপু কি করেন? হসপিটাল? মানে পেট কেটে যেটা জিজ্ঞেস করেন কোনটা কাটবেন? কিসের ডক্টর আপনি? এভার কেয়ার? ইংলিশ মিডিয়ামে আপনি? হোয়াটস রং অ্যাবাউট দিস? এভার, আপু এভার কেয়ার না? আপনি বলেন তো। Evercare. আপু আমি ভুল শুনছি না আপনিও ভুল শুনছেন? ইটস এভার কেয়ার। আমার তো মনে হয় ওই জায়গায় রুগী গিয়ে ঠিক হয়ে যাবে। আসুন এভার কেয়ারে। মনে হয় থাইল্যান্ডে গেছে পাতায়া। দ্যাটস গ্রেট, মানে ভালো। আপনাদের অ্যাকসেন্টগুলো অনেক সুন্দর, অনেক অনেক সত্যি কথা, আমি আমি অ্যাপ্রিসিয়েট করি। বুঝি না বাট অ্যাপ্রিসিয়েট করি। ও, আপনার পেশেন্টের কি অবস্থা আল্লাহ জানে। হ্যাঁ, ভালো দেখে না, ওষুধপত্র বুঝে সব কিছু না। ও এখন তো ওষুধ লেখেন না আপনি মনে হয় না? দেওয়া যাবে না। এভার কেয়ার সবচেয়ে ভালো বিজনেস করে কি জানেন? তারা এমন ওষুধের নাম লেখে যে তাদের ডিসপেন্সারি ছাড়া কোথাও পাওয়া যায় না। ঠিক না? না আপু, আপনি মাথা মারছেন, ঠিক না? কোথাও পাওয়া যাবে না। আমার একটা ওষুধের নাম দিয়েছে, আমি পুরো বাংলাদেশ খুঁজছি পাইনি। বাট এভার কেয়ার এখানেই আছে। আমার তো মনে হয় ওরা এমন কন্ডম সাজেস্ট করে যে ওইটা ছাড়া অন্য কোনো কন্ডম ইউজ করলে বাচ্চা হয়ে যাবে। যাক, আমার অ্যাডে ব্যাক করি। অফিস, অফিস হচ্ছে কি একটা অ্যাক্টিং প্লেস। আমি অফিস করি, আমি 15 বছর যাবত অফিস করে আমি অ্যাক্টিং করতেছি। এবং অফিসের এখন নতুন কি শুরু হয়েছে, ট্রেন্ড শুরু হয়েছে। বার্থডে সেলিব্রেশন, এই সেলিব্রেশন, ওমেন ডে, এই ডে সেই ডে, বার্থডে সেলিব্রেশন করে। লাস্ট ডিসেম্বরে আমার বার্থডে গেছে 2 তারিখে, বলে দিলাম সবাইকে। হ্যাঁ, থ্যাংক ইউ। নেক্সট ইয়ার প্লিজ। আমার নাম 30 জনের মধ্যে, আমার নাম কেকের মধ্যে। আমার ছবি তোলা লাগছে ভাইয়া, যে আমার নাম আছে কিনা দেখার জন্য। ফেসবুকে পোস্ট দিয়েছি, একজন লিখছে কোথায় আপনার নাম মার্ক করে দেন। ডে পালন করো, ওমেন ডে, হ্যাঁ এই ডে ডে সেই ডে, আরে বাবা মগ এই সেই কত কিছু। সামনে গেল নভেম্বরের 19 তারিখ ম্যান ডে। আমি এইচআরে যাই, বললাম এইচআর ম্যান ডে আসছে, ম্যান ডে আসছে, আমাদের কিছু দিবেন না? বলে আজকে টয়লেট ডে অলসো। আমি সেই দিন নভেম্বরের 19 তারিখে আমি রিভেঞ্জ নেওয়ার জন্য সেই এইচআরের পিছিয়ে লেগেছিলাম। তো ওই এইচআর আবার মেল দিছে, ক্রিসমাস ক্রিসমাস, হ্যাঁ স্যান্টা আসবে, স্যান্টা আসবে। ঠিক আছে, ওকে ফাইন, স্যান্টা আসবে। ও স্যান্টা আসবে পুরা মেল লিখছে। মেল লিখে আমি কল দিছি, ভাইয়া একটু নিচে আসেন। আমি বলছি ঠিক আছে। নিচে গেছে, আমি তো নিচে যাই নাই, আমি উপরে। আমি স্যান্টার অ্যাসের জায়গায় এল করে দিছি। এবার মেল গেছে 100 জনের কাছে, ল্যান্ডটা আসবে, ল্যান্ডটা আসবে। এছাড়া চাকরি চলে গেছে। মাই ব্যাড, আমার খুশি লাগছে অবশ্য একটু। 2 বছর যাবার ইনক্রিমেন্ট দিতেছে না আমার। কার? কে বললো এটা? হাউ ডু ইউ নো? হ্যাঁ, আপনি এইচআর? সিক্রেট এইচআর না? এইচআররা এরকমই হয়, মানে এইচআররা হচ্ছে গিয়ে কোম্পানির হচ্ছে গিয়ে শেল। হ্যাঁ, টয়লেট টিস্যু নেই, হ্যাঁ ম্যাডাম আসতেছে, এই হ্যাঁ এটা আসতেছে সেটা আসতেছে। জন্মদিনের সময় ও গান বাজাইতেছে, কি গানটা কি আমি তো ভুলেও গেলাম। কোরিয়ান একটা গান এখন ট্রেন্ডিংয়ে আছে না, আপাচি আপাচি। আমি কি এটা কি, আমার তো মনে হচ্ছে শেখ হাসিনার কেউ ডাকতেছে আপাচি আপাচি আপাচি। কি অবস্থা, সাউন্ডস লাইক দি না, আপাজি আপাজি, আপা আসেন খালি আপা। কি ভাইয়া মজা লাগতেছে? হ্যাঁ, আর ইউ এনজয়িং? কোনটা? আমি ডান্সটা করতে পারতাম যদি আমার 2 হাত খালি থাকতো। হ্যাঁ, যদি আমি মনে করেন ডান্সটা করতে যাই, আমি পরে বাসায় যে গুগল করছি আসলে গানটা, দেখলাম খালি রিল আর রিল। এটা এখন ট্রেন্ডিংয়ে চলতেছে। তো ভাইয়া কি অবস্থা, খাওয়া দাওয়া হয়েছে? ওকে ঢুকাই দেন না, একটু হেল্প করেন। শেষ।
ব্যাক টু আমি আবার আমার অফিস লাইফে আসি। এত কঠিন হ্যাট্রিক লাইফ, কোনো কিছু করতে পারি না, জাস্ট রাতে যায় খালি টিন্ডার ঘুতাই। হ্যাঁ, এত সোয়াইপ করলাম, কোনো কিছুই হয় না, কোনো কিছুই হয় না। সামহাও একটা ম্যাচ হয়ে গেছে। তাহলে দেন, এমন সে মেয়ের সাথে আমি 30 সেকেন্ড প্রেম করছি। ভাইয়া এটা ফোনে করছে ভাইয়া, শুনেন কাহিনীটা। একটা নর্থ সাউথের মেয়ে আমাকে মেসেজ দিচ্ছে হাই, আমি মেসেজ দিচ্ছি হাই। আমি বলছি, আমাকে জিজ্ঞেস করো তুমি কি করো, আমি বলছি আমি মার্চেন্টাইজার। বলো ও আচ্ছা, মার্চেন্টাইজার কি? আমি বলছি তো জামা কাপড় বানায় বাইরের কোম্পানির জন্য। পরে লাইন ও দর্জি, অপমান। পরে আমি বললাম তুমি কি করো? বলো আমি নর্থ সাউথে পড়ালেখা করি আর জিপি হাউসে জব করি, কল সেন্টারে। আমি বললাম ও আচ্ছা, কল গার্ল। 29 সেকেন্ডের সময় ব্লক করে দিছে। এটাই আমার 30 সেকেন্ডের প্রেম ছিল। ওই যে ব্লক করার পর আমি খুঁজতেছিলাম কেমনে ব্লক করছি। দেখ এগুলো বলা যাবে না, বিকজ অফ মাই ওয়াইফ ইজ নাও ইজ মাই, এখানে বসা আছে, বাসায় যেতে হবে আমার। বরাবরই ভালো না, পারফরমেন্স অ্যাভারেজ থাকা ভালো। খারাপ কয়জনের থাকে, সবাই বলে আমি অ্যাভারেজ প্লেয়ার, আমি খারাপ প্লেয়ার। হ্যাঁ বলো, ভেরি গুড। ইফ ইউ হ্যাভ এনি ডাউট অ্যারাউন্ড মাই পারফরমেন্স, ইউ ক্যান কল মি এনি টাইম, যে কোনো সময়। যাই হোক, আই হোপ আপনার স্টাডিটা ভালো লাগছে। এখানে অনেক বড় লাইন আপ আছে। আই কল আপ মাই নেক্সট কমেডিয়ান অনেক দেওয়ান্ত।